92% মুসলমানের দেশে বেশ্যাবৃত্তি মানবাধিকার বানাইতে দেওয়া যাবে যাবে। এই পশ্চিমা আদর্শ বাস্তবায়নের জন্য একদলীয় গণতন্ত্রবাদী বাংলাদেশের স্লোগান দিতেছে, কি কথা ঠিক না? আর আমাদেরকে মৌলবাদী করে গালি দেয়। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হিন্দুদেরকে আমরা মুশরিক বলি, কি বলি? বলি কোন? কেন বলি? তারা আল্লাহ পাকের ক্ষমতার সাথে অন্যান্য দেবদেবীকে শিরক করছে, এই জন্য তারা কি জোরে কোন? যে সমস্ত গণতন্ত্র ধর্ম অবলম্বীরা আল্লাহর ক্ষমতার সাথে জনগণকে শরীক করলো, একক ক্ষমতার মালিক আল্লাহরে মনে করে, ক্ষমতার মালিক মনে করে কারদেরকে, কথা হয় না? হিন্দুরা দেব দেবীকে আল্লাহর সাথে শরীক করার কারণে যদি মুশরিক হইতে পারে, যে সমস্ত গণতন্ত্র ধর্ম অবলম্বীরা আল্লাহর ক্ষমতার সাথে জনগণের ক্ষমতাকে শরীক করলো, তারা কি? কথা হয় না? শরীয়তের দৃষ্টিকোণ থেকে হিন্দুদের আকীদা আর গণতন্ত্রবাদীদের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুফরি তন্ত্র বোঝার তৌফিক দান করুন। আমিন। এই তো গেল একদিক। আরেক দল আছে, এরা বলে আল্লাহই তো নাই। এই গণতন্ত্র বা ডেমোক্রেসিদের অধিকাংশ নেতারা হইল নাস্তিক। নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ বলতেই কিছু নাই। কিসের ইবাদত, কিসের নামাজ, কিসের রোজা, কিসের কবর, কিসের হাসর মিজান পুলসিরাত। এরা বলে যাহা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ আল্লাহরে দেখি না, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না কোন ওস্তাদের কথায়, গুরুর কথায়, পীরের কথায়। আল্লাহরে আমরা বিশ্বাস করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইটাই যদি হয় থিওরি, যে যাহা চোখে দেখি নাই তাহা আমি বিশ্বাস, কথা বলেন কি ঘুমে তো আপনাদের? যাহা দেখি না তা বিশ্বাস, তাহলে আমি বলবো তুমি জন্মের সময় তোমার বাপেরও দেখো না, তুমি তোমার বাপেরও বিশ্বাস করতে পারবো না। কি কথা ঠিক না বেটি? আর বাপেরও যে বিশ্বাস করে না, সে বাপের কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? তা প্রাথমিক ভাবে আমরা এই মন্তব্য করতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে নাই, যেহেতু জন্মের সময় তার বাপেরও দেখে না, তার বাপেকে সে বিশ্বাস করে না, আর বাপের যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান, জারজ সন্তান। তা না দেখে বিশ্বাস করার পক্ষে যারা থাকবে না, এগুলো সব জারজের গোষ্ঠী। কথা ঠিক না ঠিক?